আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি নাজবুল হাসান। কিছু কথা বলবো যুবকদের উদ্দেশ্যে। যুবকরাদেরকে আমি বলবো, বেকার অবস্থা যেহেতু বেশি বেড়ে যাচ্ছে, বেকারটা না থাকা ভালো। এবং কি যারা বিদেশের লাইনে দিচ্ছে এবং কি ভালো কোনো ইউরোপ কান্ট্রিতে যদি সামর্থ্য থাকে যাওয়া, এবং কি যদি মনে করো যে না, বিদেশে যাওয়া দরকার তো যাওয়ার চেষ্টা করো, এবং কি বেকার থাকবা না। বিষয়টা যতক্ষণ না আসে এর পাশাপাশি কিছু কাজকর্ম করলে আরো ভালো। রাস্তার ধারে বিভিন্ন জায়গায় আড্ডা না দেওয়াই ভালো। যদি বলেন ভাই কি কাজ করব বা কি চাকরি করবো, চাকরি বিভিন্ন জায়গা আছে, চাকরি করবা। এবং কি ব্যবসা করলে করতে পারো, এবং বিভিন্ন ব্যবসা করলে ভালো হয়। একটা পরামর্শ দেই, আমাদের গোবিন্দপুর এই যারা অবসর অনেকের মধ্যে আছে, যারা টাকা আছে বা শ্রম দিতে পারবে, আমি একটা পরামর্শ দিই কি করবা। যে গোবিন্দপুর আদর্শ রোড আছে না, আদর্শ রোডে যদি একটা চায়ের দোকান দিতে পারো, কেউ যে মনে করো সর চা, যে যুবকরা যেটা সর চা পছন্দ করে, যদি দিতে পারো, অফ করে গ্যারান্টিকে আমি দিয়ে দিলাম, এবং কি পরামর্শটা নিয়ে যাও। যদি চা দিতে পারো, কারো জমিওয়ালার সাথে কথা বলে একটা ছোট টং দোকান দিতে পারো, তাইলে মনে করো 10 কেজি দুধের চা প্রতিদিন বিক্রি হবে। আমি মনে করি এই জায়গাটা নিরিবিলি আছে, সরচা দিলে অন্তত ভালো হয়, ফুচকা চটপটি আরও ভালো হয়। যদি কেউ দিতে পারেন, কারো জমিওয়ালাদের সাথে কথা বললা, এই জায়গাটা কিন্তু খুব একটা বাতাসের জায়গা। যুবকরা এখানে বসে আমি দেখি। তো বিভিন্ন চাকরি বাকরি করবা, বেকার থাকো না রে ভাই, বেকার থেকো না। বেকারদের কোনো দাম নাই, এবং বিয়ে শাদী করতে গেলে খুব লজ্জা পাবা, এবং কি টাকাওয়ালা